গভীর থেকে কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যারা নিজেদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানটিকে আলো উজ্জ্বল করেছে। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো জিহাদ কি এবং কেন। এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। জিহাদের শাব্দিক অর্থ হলো চেষ্টা, সাধনা, পরিশ্রম করা। পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিকদের সাথে লড়াই করা। জিহাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতুলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহু ফালা উদওয়ানা ইল্লা আলা আয-যালিমিন। তোমরা কাফের মুশরিকদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয় এবং দ্বীন ইসলামী বিজয়ী হয়। জিহাদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিহাদ হলো অত্যাচারী শাসকদের সামনে হক কথা বলা। জিহাদ সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আল জিহাদু বাদলুল ওয়াসফি ওয়া তাআতুল বিল কিতালি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা বিন নাফসি ওয়াল মালি ওয়াল লিসানি ওয়া গায়রি যালিক। অর্থাৎ জিহাদ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জবান, জান, মাল ইত্যাদির মাধ্যমে কাফের মুশরিকদের সাথে লড়াই করা। আর্থিকের দিক থেকে জিহাদ হলো দুই প্রকার, একটা হলো আক্রমণমূলক জিহাদ আর অপরটি হলো প্রতিরক্ষামূলক জিহাদ। আক্রমণমূলক জিহাদ মুসলমানদের উপর ফরজ কিফায়া, মুসলমানদের মধ্য থেকে কয়েকজন আদায় করলে সকলের উপর থেকে আদায় হয়ে যায়। আর প্রতিরক্ষামূলক জিহাদ আখনাফ সহ সকল ইমামদের উল্লেখ হলো প্রতিরক্ষামূলক জিহাদ মুসলমানদের উপর চারটি অবস্থায় ফরজ হয়ে থাকে। চারটার মধ্যে একটা হলো যখন কোনো মুসলমান কাফেরদের হাতে বন্দী হয় তখন ওই মুসলমানকে কাফেরদের হাত থেকে উদ্ধার করা সকলের উপর ফরজ হয়ে যায়। সুতরাং একটু লক্ষ্য করুন, যদি একজন মুসলমান কাফেরদের হাতে বন্দী হয় সকলের উপর জিহাদ ফরজ হয়ে থাকে, তাহলে আজকে ফিলিস্তিনের দিকে তাকান, হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান ইসরায়েলের হাতে বন্দী আছে। এর দ্বারা এটাই বোঝা যায় যে মুসলমানদের উপর এখন জিহাদ করাটা অবশ্যই ফরজ হয়ে আছে। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আজকাল তো দেখা যায় হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখ এমনকি সাধারণ মুসলমানগণ যুদ্ধের কলাকৌশল শিখেন না বা জানেন না। অথচ লক্ষ্য করলে দেখতে পাই নবী জামানায় 1,00,000 সাহাবা ছিলেন, তাদের মাঝে জিহাদ করেন এমন একজন সাহাবীর নাম কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি জিহাদে ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন। ইসলাম হলো এমন একটা গাছের নাম যে গাছের নিচে রক্তের প্রয়োজন হয়। গাছকে বাঁচাতে হলে যেমন পানির প্রয়োজন হয়, ইসলামকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন হয়। সেই ইসলাম নামক বৃক্ষের নিচে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তায়েফের ময়দানে তাজা রক্তকে ঢেলে দেন। এজন্যই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া কুবরার চতুর্থ খণ্ডে বলেন, ঈমানের পরে সর্বাত্মক গুরুত্বপূর্ণ জিনিস হলো যে যারা ইসলামকে এবং মুসলমানদেরকে ধ্বংস করতে যায় তাদের সাথে মোকাবেলা করা। আর ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন, রোমানরা যখন মদিনা আক্রমণ করার উদ্দেশ্যে সীমান্ত অবতীর্ণ হয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মদিনাবাসীদেরকে নবীর সাথে যুদ্ধ করার জন্য আয়াত নাযিল করেন। এজন্য সকল মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেন। আজকে আপনারা পৃথিবীর বুকে তাকান, যদি রোমানরা শুধু মদিনার সীমান্ত অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের আয়াত নাযিল করে গোটা মদিনাবাসীর উপর জিহাদ ফরজ করে দেন, তাহলে আজকে পৃথিবীর বুকে তাকান, মায়ানমার, চীন, ভারত, বাংলাদেশ সহ প্রত্যেকটা মুসলিম জনগণ আজ নির্যাতনে নিপীড়িত হচ্ছে। আলেম ওলামাদেরকে শহীদ করে দিচ্ছে কুফাররা, মা বোনদের ইজ্জত হরণ করছে, মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দিচ্ছে। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে মুসলমানদের উপর অবশ্যই জিহাদ ফরজ। জিহাদ করার জন্য প্রথম শর্ত হলো যে খলিফারে যুক্ত করা। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হলো প্রায় 100 বছর হয়ে যাচ্ছে আমরা খলিফা হারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম খলিফারে যুক্ত করেছেন এবং এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনের ব্যবস্থা করেছেন। সেই জায়গায় আমরা প্রায় 100 বছর ধরে খলিফা হারা হয়ে আছি। সুতরাং জিহাদ করতে হলে অবশ্যই খলিফারে যুক্ত করতে হবে। ওয়াজিব ভাইরা আমাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলতে চাই, ওমর যেদিন মুসলমান হয়েছিল আল্লাহর রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি
সত্যের পথে নাই। আল্লাহ রাসূল বলেছিলেন, হে ওমর, আমরা তো সত্যের পথে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সত্যের পথে থাকি তাহলে গোপনে ইসলাম কেন, প্রকাশ্যে ইসলাম গ্রহণ, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহর সামনে গিয়ে একটা ভাষণ দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই মক্কার জমিনে এমন কেউ কি আছে আমি ওমরের সামনে এসে দাঁড়াবে, আমি ওমরের সামনে এসে দাঁড়াবে যে ব্যক্তি স্ত্রীকে বিধবা করতে চায়, আমি ওমরের সামনে এসে দাঁড়াক যে ব্যক্তি সন্তানদেরকে বিধবা করতে চায়, আমি ওমরের সামনে এসে দাঁড়াক। ওই দিন মক্কার জমিনে এমন কোন ব্যক্তি ছিল না ওমরের সামনে এসে দাঁড়াবে। ও যুবক মুসলমানরা, তোমরা যদি এখন সেই ঈমান ওমরের ঈমানের বলে বলিয়ান হয়ে কুফফারদের বিরুদ্ধে জিহাদের জন্য অগ্রসর হও, জিহাদের কুফফারদের মোকাবেলা করো, পৃথিবীর বুকে এমন করে শক্তি নাই যে তোমাদের সামনে স্থির থাকতে পারবে। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।